জেলা প্রশাসনের উদ্যোগে চৈতন্যদেবের মূর্তিতে মালা পরিয়ে এবং চরণে পুষ্প নিবেদন করে শুরু হলো 511 বছরের পুরনো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা এবং উৎসবের মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত। মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দেশ বিদেশের ভক্তরা এসে মেলায় উপস্থিত হয়েছে। এই মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। ইতিহাস অনুযায়ী 1515 খ্রিস্টাব্দের 15 জুন অর্থাৎ 510 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম বিলাতে এই রামকেলি ধামে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং মেলা সংগঠিত হয়ে থাকে। শনিবার বিকেলে উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য অতিথিরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত ভক্ত এবং দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জলের পাশাপাশি বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন থাকছে পুলিশ বাহিনী। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের রামকেলি মেলার জয় রাধে জয় গোবিন্দ, সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি বল হরি বল হরি বল। বাংলার 30শে জ্যৈষ্ঠ 1432 আমাদের পরম পাওয়া মহাপ্রভু চৈতন্যদেব এই জায়গাতেই ছিলেন, আমাদের এই রামকেলি ধামে। মাল্যদান আমাদের মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে প্রায় 500 বছরের পুরনো মালদার বাড়ি রামকেলি মেলা। এখানে সর্বধর্ম সমন্বয়ের লোক এখানে আসে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বীর লোক হিন্দু বৈষ্ণব ধর্ম তারা এখানে আসে এবং প্রতি বছর প্রচুর গ্যাদারিং হয় এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গা থেকেও প্রচুর বৈষ্ণব ধর্মের লোক এখানে আসে। আমরা জেলা প্রশাসনের উদ্যোগে পুরো এই জায়গাটাতে মানুষ এসে যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মের বাড়ি উচ্চারণ করতে পারে, পুজো করতে পারে এবং এই মেলা যেন শান্তিপূর্ণ হয় তার জন্য চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। সর্বতোভাবে যেন বাথরুম থেকে শুরু করে জল থেকে শুরু করে কোথাও যেন অসুবিধা না হয় এবং এই মেলায় আমরা সাধারণ মানুষকে একটা উপহার দিতে পেরেছি। জেলা পরিষদ থেকে যেমন আজকে গেটের শুভ সূচনা হয়েছে, ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও প্রায় 2,55,00,000 টাকা এখানে দেওয়া হয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এবং বিভিন্ন এখানে বিউটিফিকেশনের জন্য। ফলে এটা আরও আকর্ষণীয় করার জন্য যা যা করণীয় আমরা সেটাও করার চেষ্টা করছি। শুধু সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে এই মেলা যেরকম আমাদের ঐতিহ্যবাহী মেলা সেটা যেন আমাদের মাথায় থাকে, আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে এটাকে ধর্ম পালন করতে পারি এবং এটাকে উপভোগ করতে পারি। সম্প্রীতির বন্ধনে যেন এই মেলাটা সুস্থভাবে আমরা মেন হচ্ছে 3 দিন বাট 7 দিন ধরে চলে, 7 দিন ধরে যেন এটা আমরা উদযাপন করতে পারি। সকলকে আমি রামকেলি মেলায় আসার জন্য স্বাগত জানাচ্ছি। আগামী 3 দিন ধরে 15, 16 এবং 17 মেলা চলবে। সব ধরনের সরকারের পক্ষ থেকে করা হয়েছে পানীয় জল জেলা পরিষদের মাধ্যমে শেডস তৈরি করা যাতে পিলগ্রিমদের কোনো অসুবিধা না হয়। তার সাথে সাথে WSCDCL ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যেগুলো রোড সেফটি মেজার্স আছে সেগুলো নেওয়া হয়েছে। তার সাথে সাথে যতগুলো লাইন ডিপার্টমেন্টস আছে রিলেটেড প্রত্যেকটি জল করে ফায়ার থেকে শুরু করে আরও যারা আছে হেলথ থেকে শুরু করে আমাদের ক্যাম্পস করা হয়েছে যাতে মানুষকে আমরা বেশি বেশি করে পরিষেবা দিতে পারি। তার সাথে সাথে আরও গভর্নমেন্টের বেনিফিট ওরিয়েন্টেড ক্যাম্পস, চোখের আলো থেকে শুরু করে এখানে স্ক্রিনিং আমরা করতে পারি, যেহেতু অনেক মানুষ এখানে আসছেন সেগুলো ব্যবস্থা হয়েছে। আমরা পুরো নজর রেখেছি
সেফটি সিকিউরিটি সিসিটিভি ক্যামেরাস যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা ইনশোর করা হচ্ছে। কটা সিসিটিভি ক্যামেরা রয়েছে? মোর দেন 100 সিসিটিভি ক্যামেরাস আছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেটস আছে, পানীয় জলের জন্য এক্সট্রা অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। অনেক পুণ্যার্থী ভিন রাজ্য থেকেও আসছে স্যার, তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে? আমরা যারা ভিন্ন রাজ্য থেকে আসছে তাদের জন্য বাস স্ট্যান্ডস, আমাদের রেলওয়ে স্টেশনস, ওখানেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়।